এখন আমরা আলোচনা করব en এই প্রোনাউনটি নিয়ে। ফরাসি ভাষায় কোনো বাক্য থেকে দো বারবার খেয়াল করি আমরা দো প্রিপোজিশনযুক্ত অংশ কোনো পরিমাণ বা সংখ্যা বাদ দিয়ে বাক্যকে সংক্ষিপ্ত করতে এই en প্রোনাউনটি ব্যবহৃত হয়। দো এটার অনেক রূপ আমরা খেয়াল করি। দোলা, দো, দে, দে অ্যাপোস্ট্রোফিস কমা দিয়ে যদি কোনো কিছু উল্লেখ করা থাকে তারপরে পরে কোনো পরিমাণ বা সংখ্যা বাদ দিয়ে দেওয়া যায় এবং তার পরিবর্তে বসে। আমরা আগের ভিডিওতে লক্ষ্য করেছি যে এর পরে যদি কোনো স্থান বা বস্তু বা ভাব থাকে তার পরিবর্তে বসানো যায়। ঠিক এখানে দো, দোলা, দো, দে এর পরে যদি কোনো পরিমাণ বা সংখ্যা থাকে বা কোনো স্থানের নাম থাকে তার পরিবর্তে বসানো যায়। অ এটা অর্থ হচ্ছে যে সেখান থেকে, অর্থাৎ বা এর কিছু বা তা বা এটি এ ধরনের বাংলা অর্থ প্রকাশিত হয় প্রকাশ পায়। আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। Je viens de Paris অর্থাৎ আমি প্যারিস থেকে আসছি। তাহলে এই প্যারিস এই নামটা আমরা রিপিট করব না, এর পরিবর্তে একটা প্রোনাউন বসাবো। যেহেতু দো প্লাস পাখি এটার পরিবর্তে আমরা কি বসাবো? অ অর্থাৎ এটা অর্থ হবে আমি প্যারিস, প্রথম লাইনের অর্থ হচ্ছে আমি প্যারিস থেকে আসছি, আর দ্বিতীয় লাইনের অর্থ আমি সেখান থেকে আসছি। জ ভিয়া অর্থাৎ আমি সেখান থেকে আসছি। মজ তু দোলা ভিয়ন তুমি কি মাংস খাও? দোলা যেহেতু এটা আছে এবং এরপর পরে একটা নাউন আছে, তাহলে এটাকে আমরা কি করব? এটাকে আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করব এবং এটাকে আমরা এটার পরিবর্তে আমরা প্রোনাউন দিব অ। জ মজ চুজু আমি সবসময়, এখানে অর্থ হবে তা, আমি সবসময় তা খাই। অর্থাৎ এখানে প্রশ্ন করেছে তুমি কি মাংস খাও? উত্তর হবে আমি সবসময় তা খাই। অর্থাৎ আমরা মাংস এই শব্দটা রিপিট করলাম না, এটার পরিবর্তে আমরা একটা প্রোনাউন বসিয়ে দিলাম। এবং কেন বসাবো? কারণ দো লা এটা আছে। কম্বিয়া দো কিলো আমরা আবারও খেয়াল করি, কম্বিয়া দো কিলো অর্থাৎ কিলো, তার পূর্বে কি আছে? দো আছে। তু ফঁ কম্বিয়া দো কিলো তু ফন তুমি কত কেজি নিচ্ছ? জ ফন দো কিলো আমি এর 2 কেজি নিচ্ছি। এই যে আমরা বলেছিলাম যে এই সেখান থেকে বা এর কিছু এটার অর্থ ব্যবহৃত হয়। অর্থাৎ জ ফন দো কিলো আমি এর 2 কেজি নিচ্ছি। তু পু réserver দু প্লাস তুমি কি 2টি টিকেট 2টি সিট বুকিং করতে পারবে? দেখো যেহেতু জ réserve অর্থাৎ ঠিক আছে আমি 2টি বুকিং করছি। তাহলে এই প্লাস এটা আমি রিপিট করলাম না, এটা